জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ খুব সুন্দর একটি বিষয়। পরম দয়াল ঠাকুর আমাদের বলে দিয়ে গেছেন আমরা কিভাবে ঘরে আমাদের লক্ষ্মীকে বেঁধে রাখবো, কিভাবে ঘরে আমার ধন সম্পত্তিতে ভরে যাবে, কিভাবে লক্ষ্মী নিজেই বরণডালা সাজিয়ে আমার ঘরে আসবে। তার তিনি বিধান দিয়ে গেলেন, তার ফর্মুলা তিনি দিয়ে গেলেন। যদি আমরা সেইভাবে চলি, ঠিক আমার ঘরে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করবেন। এটা আমরা সবাই চাই, সবাই চাই, কম বেশি সবাই চাই, আর এটা প্রয়োজনও রয়েছে জীবনের ক্ষেত্রে। কিন্তু আমরা সেই প্রয়োজনটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না। ঠাকুর আমাদের সদাচার দিয়েছেন, সদাচার পালন করতেই হবে, কারণ যেখানে নোংরা থাকবে সেখানে কিন্তু লক্ষ্মী কখনো বিরাজ করতে পারেন না। তাই ঘর বাড়ি, মেন গেট, দরজা সব কিছুর সামনে কখনো নোংরা আবর্জনা করে রাখতে নেই, তাহলে লক্ষ্মী কিন্তু নোংরা দেখে চলে যাবে। জুতো চপ্পল এসব কখনো গেটের দরজার ওখানে রাখতে নেই। এসব অনেক কিছু কারণ আছে যে কারণে কিন্তু লক্ষ্মী, আর লক্ষ্মী বড় চঞ্চলা, লক্ষ্মী এক জায়গায় কিন্তু স্থির থাকেন না, লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই লক্ষ্মীকে স্থির রাখার জন্য, লক্ষ্মীকে এক জায়গায় যেন লক্ষ্মী, স্থায়ী লক্ষ্মী থাকে, তার জন্য আমাদের নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। কারণ নারায়ণ যদি থাকেন আমার সাথে, আমার ঘরে, লক্ষ্মী কিন্তু নারায়ণের কাছে থাকবেন, তাকে ছেড়ে কখনোই যাবেন না। তাই নারায়ণকে বাদ দিয়ে কখনো লক্ষ্মী পূজাও কিন্তু সার্থকতা আসে না। লক্ষ্মী পুজো কীভাবে করতে হয়, লক্ষ্মী পুজোর যে নিয়মাবলী বিধি রয়েছে, তাও ঠাকুর কিন্তু বলে গেছেন। সেটাও যদি আপনারা চান আমি ভিডিও করতে পারি। যাই হোক, আসল কথা চলে যাচ্ছে। শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, এটা আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় পর্ব থেকে। আপনি বলেছেন পারিবারিক চাহিদার সমাবেশ ও সমাধান করে ইষ্টার্থকরণে প্রবৃত্ত হতে গেলে কোনোটাই হয় না, কিন্তু সব কিছু উপেক্ষা করে ইষ্টার্থকরণে নিযুক্ত হলে ধীরে ধীরে সমাধান আসে। আগে পারিবারিক সমস্যার সমাধান করে তারপর ইষ্টকাজ করা কি সম্ভব নয়? যদি সম্ভব না হয়, তবে আমরা যারা আগে পারিবারিক সমস্যার সমাধান করে ইষ্টকাজ করতে যাচ্ছি, তাদের অবস্থা দাঁড়াবে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টার্থকরণে জীবনের সবগুলি দিক একটা অর্থ নিয়ে, উইথ এ মিনিং অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে, প্রবৃত্তিজনিত অবান্তর প্রয়োজন কমে যায়, আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্থতার উপর ঠোকনে তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয়। তাহলে ঠাকুর কি বললেন, যে ইষ্টার্থকরণের জীবনের সবগুলি দিক নিয়ন্ত্রিত কিন্তু হয়। যদি আমরা ইষ্টার্থ ঠাকুরের কাজে যুক্ত থাকি, ঠাকুরকে নিয়ে ভাবি, প্রত্যেকটা কাজই তো ইষ্ট কাজ, প্রত্যেকটা কাজই যদি তার মতন করে করি, তাহলে সব দিক আমাদের নিয়ন্ত্রিত হয়। কাজের অন্ধি সন্ধি ফন্দি ফিকির পারম্পর্যক্রমে কোথায় কখন কী করতে হবে, কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, অন্তরায়গুলিকে কেমন করে বিন্যস্ত করে লাভজনক করে তুলতে হবে, সাহায্য কোনভাবে কোন সোর্সের মাধ্যমে পাওয়া যাবে, নিজের অভ্যাস ব্যবহার চালচলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে।
আমরা যদি ঠাকুরের সাথে যুক্ত থাকি, ঠাকুরের ভাবধারায় ধীরে ধীরে যদি নিজেকে তৈরি করা শুরু করি, প্রত্যেকটা কর্ম দেখুন, ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাবার পর্যন্ত আমরা যা যা করি সব কিন্তু ইষ্ট কাজ। কিন্তু যদি সেটা ইষ্টের বলার মতন করি তবে সেটা ইষ্ট কাজ হয়, নতুবা নয়, তাহলে এটা অসৎ কাজ হয়ে যায়। ঠাকুরের বিধান ছাড়া যে কাজগুলো হয় সেটাই অসৎ কাজ। তাহলে আমরা এই কাজগুলোই যদি সুষ্ঠুভাবে বাড়িতে থেকেও করি তবেও আমাদের ইষ্ট কাজ সম্পন্ন হয়। আর এই ইষ্ট কাজগুলো যদি আমাদের যখন হতে থাকবে, তার মতন করে যখন চলা শুরু করব, তখন ধীরে ধীরে কিন্তু আমাদের এই অভ্যাসগুলো আমরা সুন্দর করে ফেলতে পারবো। ঠাকুর বলেই দিলেন কি কি, যে আমার অভ্যাস, ব্যবহার, চাল চলন কতখানি ঠিক করতে হবে, কোথায় কি বলতে হবে, কাকে কি করতে হবে, কোথায় কোন কাজ করা উচিত, সব কিছুই আমরা তখন বুঝে উঠতে পারবো। এই বুদ্ধিটা আমাদের ভেতরে তখন গজিয়ে ওঠে। এর ভেতর দিয়ে সবটার সমাধান নিয়ে একটা দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে। তাই দেখুন, সন্তানদের কেন ঠাকুরের সাথে যুক্ত রাখতে হয়। যুক্ত রাখলে তারা কিন্তু চলাফেরায় বুঝতে পারবে যে কীভাবে, চলাফেরায় বুঝতে পারবে যে কীভাবে, কখন কোথায় কি বলতে হবে, কখন কোথায় কিভাবে চলা উচিত, নিজেকে কোথায় নিয়ন্ত্রিত করে রাখা উচিত, এই জিনিসগুলো ওদের ভেতরে আপনা আপনি গজিয়ে উঠবে। তাই কিন্তু সন্তানদের ছোট থেকেই ইষ্টের সাথে যুক্ত করে দিতে হয়। আমরা বলি ছেলেমেয়েরা এখন ছোট, কেন ইষ্টের সাথে যুক্ত করব, ওদের দিন অনেক পড়ে রয়েছে। কিন্তু দিন যখন পড়ে রয়েছে, যখন আর কিছু করার থাকবে না, বয়স হয়ে যাবে, তখন তো কোনো লাভ নেই। যে সময় করা উচিত সেই সময় যদি না করা হয়, পরে করে কি লাভ, ভুলভ্রান্তি করে তারপর করে কি হবে। তাতে থাকে একটা বিরাট প্রজ্ঞা সংহত হয়ে মানুষ সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়। দেখুন, দেখুন ঠাকুরের সাথে যদি যুক্ত থাকে কেউ, ঠাকুরের ভাবধারা, এই যে আজকে ইয়ং জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঠাকুরের সাথে তারা যুক্ত, তাদের কি জীবনে কোনো আনন্দ নেই? কেন তারা এভাবে এত ঠাকুরকে নিয়ে মত্ত রয়েছে? এর ভেতরেই তারা বুঝে গেছে যে এর ভেতরে কি স্বাদ রয়েছে, কিভাবে জীবনটা সুন্দর হয়। ভেতরের যে একটা, ভেতরের যে স্ফূর্তি, সত্তার যে স্ফূর্তিটা যখন হয় না, তখন বোঝা যায়। যখন অন্য স্ফূর্তি জীবনটাকে কাহিল করে দেয়, তখন কিছুদিনের মধ্যেই যারা থাকে ইষ্টের সাথে যুক্ত, তারা তখন বুঝতে পারে যে ওই জীবনটা কতটা সুন্দর আর এই জীবনটা কেমন। তাই তো ইয়ং জেনারেশন এইভাবে লেগে গেছে। দেখুন, ঠাকুরের সাথে যুক্ত থাকলে কি কি হয়। মানুষ সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়, অর্জনপটু হয়, সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে। সব কাজেই তার সফলতা আসবেই, সফলতা তার দাসীর মতন তখন কাজ করবেই। ঠাকুরের বলা, যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায়, সেখানে তাদের নির্বুদ্ধিতা। যারা ভাবে আমার সাংসারিক উন্নতি আর টাকা উপায়ের কথা আমার আগে সব থেকে বড়, তারপর আমি ইষ্ট কাজ করব, ইষ্টের মতন নিজের জীবনকে তৈরি করব, তারা নির্বুদ্ধিতার কাজ করে। ঠাকুর বললেন, যা কখনো হবার নয় তাই হওয়াতে চায় তারা, তাই কি কখনো হয়? ঠেকে ঠেকে, ঠোকে ঠোকে, ঠোক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর উপায় নেই তাতে। ওই ঠেকা, ঠকা ও ঠোকাই তাদের সমস্ত শিক্ষক। ফল কথা, বউ ছেলেপেলের জন্য তাদের গুরু ধরা, অর্থাৎ তারাই তার গুরু। যার আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র, তবু মন্দের ভালো। যারা এইভাবে গুরু ধরেছেন তবুও খারাপের থেকে কিছুটা ভালো। বোকারা এইটুকু বোঝে না। ঠাকুর বললেন, মানে যারা ইষ্টকে বাদ দিয়ে নিজের জীবন চালনাটা করতে মস্তভাবে আমি বুদ্ধিমান, আমি সব কিছু, এরকম যারা ভাবলেন তাদের ঠাকুর বোকা বললেন। বললেন, বোকারা এইটুকু বোঝে না যে নারায়ণকে খুশি করতে না পারলে
লক্ষ্মী আপনি এসে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন। যে নারায়ণকে যদি আমরা খুশি করতে পারি, লক্ষ্মী আপনি এসে ধরা দেবেন। আর নারায়ণকে যে তোয়াক্কা করে না, সতী শ্রী লক্ষ্মী কি তার কাছে এগোন? যে নারায়ণকে তোয়াক্কা করবেন না, লক্ষ্মী তো সতী শ্রী, সেই লক্ষ্মী কি তার কাছে যাবে? যদি নারায়ণকে কেউ, দেখুন আমাদের যেমন স্বামীকে যদি কেউ অপমান করে, স্ত্রীর বড় গায়ে লাগে। যে যদি আমার স্বামীকে কেউ তোয়াক্কা না করে, তাহলে তাদের সাথে কি মেলামেশা করতে আমার ভালো লাগে? আমাদের লাগবে না। কিন্তু ঠিক তেমনই নারায়ণকে যদি আমরা তোয়াক্কা না করি, তাহলে লক্ষ্মী কি তার কাছে যাবেন? কখনো যাবেন না। আর লক্ষ্মী বলতেই কিন্তু শুধু যে ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তা কিন্তু নয়। অনেক বাড়িতে আছে টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু মনের শান্তি নেই, চোখে জল তাদের প্রতিনিয়ত গড়িয়ে পড়ছে। ওটাই কি কোনো শান্তি? তার মানে সেই পরিবারের লক্ষ্মী কিন্তু নেই। তিনি তাকে এড়িয়েই চলেন। যিনি নারায়ণকে তোয়াক্কা করেন না, লক্ষ্মী তাকে এড়িয়েই চলেন। সে তাকে যতই তোয়াজ করুক না কেন, তাকে যতই সে তোয়াজ করুক, কিন্তু নারায়ণকে বাদ দিয়ে তোয়াজ করলে কোনো লাভ নেই। নারায়ণ মানে বৃদ্ধির পথ। মুক্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে। মূর্ত নারায়ণ যিনি, তাকে জীবনের মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে। তবেই নারায়ণ পূজা সার্থক হবে। নারায়ণ পূজা, বাড়িতে এখন নারায়ণ পূজা করলাম, নারায়ণ শিলা নিয়ে আসলাম, পুরোহিত নিয়ে এসে জমজমাট করে প্রতি বছর বছর নারায়ণ পূজা করলাম, কিন্তু সারা বছর নারায়ণ পূজার যে সার্থকতা, নারায়ণ পূজাটা আসল নারায়ণ পূজা বলতে কি, সেইগুলো যারা বোঝে না, যারা সেইভাবে চলনে চলবে না, তাহলে কিন্তু ওই একবার নারায়ণ পূজা করে কোনো লাভ নেই। আমরা এইখানেই আমরা, ঠাকুর তো বললেনই তারা বোকা, আমরা সত্যিই বোকা। তাই আমরা কিন্তু যে মুক্ত নারায়ণকে কিভাবে পূজা করতে হয়, পূজা মানে নারায়ণের যে গুণ রয়েছে, নারায়ণ যা যা ভালোবাসেন, যা যাতে খুশি হন, সেইগুলো আমার ভেতরে ফুটিয়ে তোলা, আমার চলনে, পড়ায়, বলায় তা ফুটিয়ে তোলার মধ্য দিয়েই কিন্তু নারায়ণ পূজা, লক্ষ্মী পূজার সার্থকতা। তবেই নারায়ণ পূজা সার্থক হবে। আর নারায়ণ পূজা যখন সার্থক হবে, ঠাকুর বললেন লক্ষ্মীও বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন। লক্ষ্মী তখন নিজেই বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে আমার ঘরে ধরা দেবেন। তাই নারায়ণ। আর আমরা তো নররূপী নারায়ণকে পেয়েছি, যিনি সদ্গুরুরূপে আমার ইষ্টার্থ, আমার ইষ্ট হয়ে জীবনে স্থান দিয়েছি, যাকে যাকে নিয়ে জীবনের ঘুম ভাঙার পর থেকেই যাকে নিয়ে জীবন চলনা শুরু করছি, যাকে নিয়ে ভাবছি, যাকে নিয়ে প্রত্যেকটা পথ চলার চেষ্টা করছি, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ভাবনা চিন্তা তার মতন করে করার চেষ্টায় যখন আমরা থাকি, তখনই কিন্তু তার পুজো হয়। আর যে যত এইভাবে চলে, তার ঘরে লক্ষ্মী ততই ডালা নিয়ে আসে। আমরা দেখব আমাদের সৎসঙ্গীদের মধ্যে অনেকেই আছে কিন্তু মানে সব দিক থেকে সে বিরাট। আমরা অনেক সময় বলে থাকি ওদের তো প্রচুর আছে, কিন্তু আমরা যদি একটু খেয়াল করে একটু ওদের দিকে আমরা একটু মাথাটা খাটাই, দেখব ওনারা কতটা ইষ্টপ্রাণ। এরকম উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে। আমরা ফেসবুকেও দেখতে পারি তাদেরকে, এমন উদাহরণ প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। যে এদের ফ্যামিলিগুলো কেমন, সব কিছুই রয়েছে, কিন্তু ইষ্টকে বা ইষ্ট পরম্পরা বা আচার্য পরম্পরাকে বাদ দিয়ে তারা কোনো কিছুতে নেই। কিন্তু জীবনে সব শখ আহ্লাদ তারা মেটাচ্ছে, কিন্তু মুখ্য হচ্ছেন ঠাকুর আর আচার্যদের তাদের জীবনে। আর তাদের
ঘরে সত্যি লক্ষ্মী বরণ ডালা নিয়ে আসে। এ বাদ দিয়ে উন্নতি যে হয় না, তার কারণ মানুষ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে তার কাছে টাকা হয় বড়, মানুষ হয়ে যায় ছোট। সে মানুষের সংস্রব হারায়, মানুষকে করে ইগনোর। বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে। এইভাবে অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকেই এগিয়ে যায়। যেখানে পারিবারিক জীবনের সার্থকতা আসে, তার মূলেও হয়তো দেখবে মা বাবা বা গুরুর জন্য বউ ছেলে টাকা পয়সা সব। সেই জন্য জীবনের গোড়ায় আছে ব্রহ্মচর্যাশ্রম, তারপর গৃহস্থ। ঈর্ষা আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয়, কৃতী হয় না, সেবা প্রাণ না হয়, তাও নয়, কিন্তু ওই করাটাও হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না। আর তার সার্থকতার কেন্দ্র থাকায় তার জীবন সার্থক হয়ে ওঠে না। আমরা আবার দেখবো, বলবো যে ওরা তো ঠাকুরকে নিয়ে চলে না, তবুও তো ওদের সব কিছু রয়েছে। ঠাকুর বললেন, দেখা যাবে তারা সংসারে তার বাবা মা বউ ছেলে, এমনকি তার যে গুরু রয়েছে সবাইকেই পূজ্য করে, সবাইকেই সঠিকভাবে নিয়ে চলে। আবার অনেকের সব কিছু রয়েছে, কিন্তু দেখতে পারবো যে তাদের জীবনটা সার্থক হয়ে ওঠে না। যাদের কেন্দ্রে ঠাকুর নেই বা ইষ্ট নেই বা সৎ নেই, তাদের জীবনটা কিন্তু সার্থক হয়ে ওঠে না। সে প্রবৃত্তি প্ররোচনায় সে হতে পারে অনেক বড়, কিন্তু নিহিত তাকে তার বিনষ্টির বীজ। দেখা যাবে সংসারের ভেতরে সত্যি কি লক্ষ্মী তার বিরাজ করছে? টাকা পয়সায় শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী 6 রকমের আছে। সব লক্ষ্মী কি তার ঘরে বিরাজ করছে, নাকি ওই এক ধন সম্পত্তির লক্ষ্মী শুধু রয়েছে, আর অন্য কোনো লক্ষ্মী তার ঘরে আছে কিনা একটু খেয়াল করে দেখবেন। সে হয়তো তখন ধরাকে সরাজ্ঞান করে, মানুষকে আর মানুষ বলে মনে করে না, অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না। এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে, তারই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনিই জড়িয়ে মরেন। দেখবেন কাউকে তখন এমন ভাব হয়ে যায়, টাকা পয়সা হলে কাউকে তোয়াক্কা করে না, প্রতিবেশী কাউকে তোয়াক্কা করতে চায় না, নিজের খেয়াল খুশি মতন চলবে, কারো সুবিধেতে গায়ে বাঁধবে না। তারা কিন্তু ওই বিনষ্টের বীজটাই জীবনে বপন করছে। শেষটা তার দশা কি হলো? আর ডাইনে বায়ে চেয়েও এমনতর দৃষ্টান্ত অনেক দেখতে পাবে। তাই বলি, সুখী হওয়ার সার্থক হওয়ার এক ছাড়া দুই পথ নেই। এই পথ ছাড়া আর কোনো পথ নেই জীবনে সুখী হওয়ার এবং সার্থক হওয়ার। তাই আমরা মুক্ত নারায়ণকে পেয়েছি, আচার্যদেবকে পেয়েছি, তাদেরকে পেয়ে তাদের বলা মাফিক যেন একটু একটু করে জীবনটাকে শুরু করি। দেখবেন জীবনের সব লক্ষ্মী আমার ঘরে বিরাজ করবে। শুধু ধন সম্পত্তিতে সুখ আসে না, সুখের সব কিছুই লক্ষ্মী বরণডালা সাজিয়ে আমার ঘরে কিন্তু প্রবেশ নিজে থেকেই করবে, আমাকে ডেকে আনতে হবে না। যদি আমি নারায়ণ পূজায় নিজেকে সার্থক করে তুলি, নারায়ণ পূজায় নারায়ণের ইচ্ছেকে নিজের ইচ্ছের সাথে মিলিয়ে দিই, তবেই দেখবেন লক্ষ্মী আপনা থেকেই আপনার ঘরে আমার ঘরে আসবে। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্টপ্রসঙ্গে এখানে রাখছি।